শুধু দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন। আমি ইমামুল হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিথস্ক্রিয়ার আজকের পর্বে। প্রতিবারের মতো আজকেও আমরা আমাদের সামাজিক জীবনের পারিবারিক জীবনের একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আমরা লক্ষ্য করলেই দেখব যে বিশেষ করে শহুরে জীবনে আমাদের যাদেরই ন্যূনতম সামর্থ্য আছে আমরা আমাদের সাংসারিক দৈনন্দিন কাজকর্মের জন্য অতিরিক্ত জনশক্তির প্রয়োজন অনুভব করছি এবং সেই অনুভব থেকে সেই প্রয়োজন বোধ থেকে আমরা অতিরিক্ত মানুষ নিচ্ছি আমাদের সংসারের কাজে সাহায্য করবার জন্য যারা আমাদের পরিবারের সদস্য নন। আজকে এই যে আমরা এক পক্ষ নিয়োগ দিচ্ছি এবং অন্য পক্ষ আমাদের পারিবারিক কাজে সাহায্য করবার জন্য নিয়োগ নিচ্ছেন, এই দুই পক্ষকে মুখোমুখি করবার চেষ্টা করেছি এবং আমরা স্টুডিওতে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং একই সঙ্গে এই বিষয়টি নিয়ে যারা সরকারি এবং বেসরকারি পর্যায়ে কাজ করছেন এমন কিছু ব্যক্তিত্বকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুধু দর্শক, এই যারা আমাদের সংসার জীবনে সাহায্য করছেন দৈনন্দিন কাজে, তাদেরকে আমরা সহজ সরল কথায় তাদের নামকরণ করেছি কাজের লোক। তারা কাজ করেন, বাসায় কাজ করেন। এই কারণে আমরা তাই শুরুতেই যাদেরকে আমরা সহজ ভাষায় বলছি কাজের লোক, তাদের সঙ্গে কথা বলি, তারপরে আমরা আসবো যারা চাকরি দিচ্ছেন তাদের কাছে। প্রথমেই আমি এখানে তোমরা আছো, আপনারাও এখানে আছেন, যে আপনারা কি দেখে একটি বাসায় যখন কাজ করতে যান, তার না একটা বাসা ঠিক করেন যে এই বাসায় কাজ করব, কি দেখেন সেই বাসায় কাজ করতে গেলে? যে এই বাসায় কাজ করবেন না ওই বাসায় কাজ করবেন? কি দেখে মনে করেন না এই বাসায় কাজ করা উচিত? তাদের ব্যবহার দেখি। ব্যবহারটা দেখেন। কিভাবে দেখেন ব্যবহারটা? আমি জিজ্ঞেস করে যে কি কাজ করতে পারো, এই কাজ করতে পারি, তখন জিজ্ঞেস করি, আমরা জিজ্ঞেস করি যে বেতন কত দিবেন, কয় এই কাজের এই বেতন। মানে যে কোনো কাজের একটা বেতন আছে। এই একটা বেতনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবহারটা যদি ভালো হয়, এটা একটা। আর কোন আছে যে একটা হলো ব্যবহার? হ্যাঁ। আর কি, আর কিছু আছে? আছে না? হয়তো আছে। জি বলেন আপনি। আছে ভাইয়া, এই দেখেন আপনারা তো চাকরিজীবিত মানুষ, চাকরি করেন, কারণ আমরা 500 টাকায় হয়তো দুইটা বাসায় কাজ করি, আমরা 500 টাকায়। আমরা যখন বিদ্যুয়ে যাব তখন আমাদেরও তো একটা ভাতার দরকার, সঞ্চয় করতে চান আপনি। সুতরাং যেখানে বেশি বেতন দেয় সেখানে এটা আরেকটা জিনিস। হ্যাঁ, সেটা আমরা করতে চাই। একটা হলো ভালো ব্যবহার, আর একটা যেখানে বেশি বেতন পাওয়া যায়। আর কি তোমাদের ক্ষেত্রে কি হয়? তোমরা কি দেখো যখন বাসায় কোনো বাসায় কাজ করার চিন্তা করো? আমরা দেখি আমাদের সঙ্গে যাতে ভালো ব্যবহার করে আমাদের স্কুলে যাওয়ার সুযোগ দেয়, যাতে স্কুলে লেখাপড়া করতে যেন দেয়, সুযোগ দেয়, সেটাই আমরা দেখতে চাই। সুযোগ কি দেয়? আমাদের সুযোগ দেয়। সবাইকে কি দেয় এরকম? সবাইকে দেয় না। আচ্ছা আচ্ছা, আর কি? একটা হলো লেখাপড়ার সুযোগ, তোমরা বললা লেখাপড়ার সুযোগ দিলে। আর কিছু? আর কিছু? আর কি দেখো? কোন ইয়ে দাও, শর্ত দাও যে আমি কাজ করতে পারি আপনার বাসায়, কিন্তু এটা 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 করতে হবে, এরকম কিছু বলো? না না। তাই আপনারা কিছু বলেন? হ্যাঁ, আমরা বলি। যেমন কি কি করতে হবে? যে আমরা কাজ করতে গেলে আমাদের শান্তভাবে কইতে হইব যে আমাদের একটা বদনাম যে আমরা গরিবের জন্ম হয়েছে দিকে আমাদের একটা বদনাম, বুয়া করে ডাক দেয়, মায়ের বুয়া কয়। আচ্ছা, বুয়া করে ডাক দেয়। আচ্ছা, বুয়া তো আপনার বুয়া বললে কি ভালো লাগে না? না, কেন? আমার ছেলেদের নাম আছে, আমাদের নাম আছে, নাম ধরে ডাকছে। ভাল লাগে বুয়া, ভাল লাগে, কিন্তু ভাল লাগে না কি ঠিক আছে, সাহেব বুয়া, সাহেবের ছেলেও বুয়া, সবাই নাতিও বুয়া, খুব খারাপ লাগে। আপনারা এখন এরকম ক্ষেত্রে কি বলেন, কি পরামর্শ দেন যে কি বলে ডাকবে? তাহলে আমাদের ছেলেদের নাম আছে, আমাদের নাম আছে, বাচ্চা নামে বলবে যে অমুকের মা। হ্যাঁ, অমুকের মা। আচ্ছা, যার বাচ্চা নাই তাকে কি বলবে? তাকে নাম ধরে ডাকবে, নাম ধরে ডাকবে। তাই? হ্যাঁ, নাম আছে, আমার নাম মুর্শিদা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার একটু ইয়েতে আসি। যারা আমরা অনেকে আমাদের বাসায় কাজের লোক আছে, আমরা এমপ্লয়ার হিসেবে, এই যে আমরা যে বুয়া হিসেবে ডাকি, এই যে একটা পারসেপশন আমরা পেলাম যে তারা বুয়া হিসেবে পছন্দ করছে না নামটা। আমরা কেন বুয়া বলি? প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে তার নিজস্ব নাম, এটা তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে ভালো জিনিস। আর নামটা তার কাছে এত সুন্দর জিনিস, যখন এটা ডাকে তার একটা অধিকার প্রতিষ্ঠিত হয়। আর আমি যখন একটা বাসায় কাজ করি বা একজন মহিলা যখন একটা বাসায় কাজ করে, সবসময় মনে রাখতে হবে তার সেখানে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়। আমার বাচ্চাটা যেমন করে আমি তাকে নাম ধরে ডাকি, আমার পরামর্শ দিচ্ছি নাম ধরে ডাকি, নাম ধরে ডাকা তার একটা অধিকার। আসলে এইভাবে খুব একটা চিন্তা করা হয় না, এটা একটা কমন প্র্যাকটিস এবং চলে আসছে যে মানে মোটামুটি ভাবে বুয়াই ডাকা হয়, কিন্তু অসম্মান করার জন্য না, এটা মানে জাস্ট একটা ডাকা আর কি। বুয়া এবং বুয়া তো অ্যাকচুয়ালি এক অর্থে আপাও বুঝায়,
এবং সবাই যারা বুঝায় যে মানে আপা, এবং মূল বিষয় হচ্ছে কিভাবে ডাকা হচ্ছে ডাকার ভিতরে যদি সফিস্টিকেটেড থাকে তাহলে কোনো সমস্যা নাই। মানে বুয়া যদি ভালোবেসে বুয়া ডাকা হয় একরকম, আর ইটস ওকে। আপনি কি বলছেন? না, বুয়া শব্দটি অর্থে তারা যেহেতু এটাকে মনে করছে যে দাদাও বুয়া বলে, আপামনিও বুয়া বলে, ছোট ভাই আপারা বলে, কিন্তু বুবুর থেকে এই বুয়াটা যদি ওই অর্থে ডাকা যায় যে আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে ডাকলে। ভালোবাসা আমি একটু দ্বিমত বুয়া, পোষণ করছি। সেখানে আমি মনে করি যে ওদের বোঝার একটু হয়তো কথা- একটু আচ্ছা আমি আপনাকে চাচ্ছি, আপনি জি। আমার মনে হয় যে আমাদের যে কমন প্র্যাকটিসটা যে বুয়া বলে ডাকা, এটা আমাদের চেঞ্জ করা উচিত। জি এই জন্য যে প্রত্যেকটা মানুষের একটা নাম থাকে, যেমন ছেলে মানে যে মানে বয়স্ক লোক পরিবারে সে হয়তো নাম ধরে রাখতে পারে, কিন্তু ছেলে রাখতে পারে খালাম্মা বা ওই নামে রাখতে পারে। আরো ছোট বাচ্চা যারা ওরা হয়তো নানু বা দাদু ওইভাবে ডাকতে পারে আর কি। তো এক্সপ্রেশনটা এটা হচ্ছে একটা আসলে কাজ, সম্পর্ক তৈরি করতে হবে। আপা যে কথাটা বলছিলেন যে নাম তার এটা ওর অধিকার এবং নাম ধরে ডাকাটাই ভালো, কিন্তু সবাই যদি দাদা থেকে নিয়ে আমার ছেলে আমি না, এটা সবাইকে কেন যদি বললো যে কেউ নাম ধরে বয়সকে যদি আমি নাম ধরে ডাকি মানে তখন সম্পর্ক হয়তো তৈরি করতে হবে। একটা এমনও তো হতে পারে যে সে আমার ভাইয়াও ডাকতে পারি, খালা ডাকতে পারি, চাচি ডাকতে পারি, সম্পর্কটা তো ওইভাবেও মানে তৈরি কিন্তু হতে এটা কি পারে। আসলে আমরা মানে আমাদের যারা নিয়োগ দিচ্ছি তাদের পক্ষ থেকে আমরা কি আসলেই ডাকতে পারি? মানে কাজের লোক বলেই বুয়া, না, এখন ওই যে আর যেহেতু ছেলে হলে ডাকা যেতে পারে। ছেলে হলে বলে আব্দুল। হ্যাঁ। এটা আমরা ব্র্যান্ডেড করে ফেলেছি, আমার মধ্যে এটা এটা চিন্তার থেকে সমস্যা আমাদের। বের হয়ে আসা উচিত, বের হয়ে আসা উচিত। এখানে আরেকটা বিষয়, ডাকাটাই সব ভালো। ভালো। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ডাকা যে হয় না তা কিন্তু না, ডাকা হয়ও। অনেক বাসায় দেখা যাচ্ছে খালা ডাকা হচ্ছে, তারপরে ওনারা যেমন বলেছেন নাম ধরেও ডাকা হচ্ছে, এটাও কিন্তু কমন প্র্যাকটিস পাশাপাশি কিন্তু আছে। যখন আসে ধরেন আমার সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে যেতে তখন হয়তো আমি তখন বুঝি। ডাকা হচ্ছে, কিন্তু হ্যাঁ। যখন কাজের জন্য আসছে তখন কি বলবো তার আগে প্রথম জেনারেলাইজেশন হচ্ছে বুয়া। হ্যাঁ, তবে এখানে পরে- আরেকটা বিষয় আছে, ওনারা আজকে যেমন আপত্তি করেছেন, এটা কিন্তু ওইভাবে আপত্তি ওইভাবে শোনা যায় না, শোনা গেলে হয়তো, তাই না, এটা আসলে শোনা গেলে আবার কি ওইভাবে বলতে ইয়ে চাই? করা যাবে। জি। আমার বাসার কাজের যিনি আছেন উনি একজন বয়স্ক মোটামুটি। উনি এসে প্রথমেই আমার বাচ্চারা ফার্স্টে বোয়া বলেছে, কারণ আগে মানে আমাদের আসলে এটা গতানুগতিক practice হয়ে টা আসছে। এরকম, জি। হ্যাঁ, তো আমি তখন আমার বাচ্চাদেরকে বলেছি উনি যখন পছন্দ করে না অবশ্যই তোমরা ওনাকে বুয়া এখন কি বলবে বলে না, ডাকে? খালা বলে ডাকে। এবং আমি ওনার বাচ্চার নাম ধরে ডাকি রোকেয়ার মা। রোকেয়ার মা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি যে বাসায় এই সবাই দুই পক্ষের ভেতরে আমরা প্রায় শুনি ছোট একসঙ্গে কাজ করলে যা হয় খুব মানে কাছাকাছি কাজ করে ভুল বোঝাবুঝি হয়। এরকম দুই একটা ভুল বোঝাবুঝি যদি উদাহরণ আমরা দেই, আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি হয় না আপনাদের? ভুল বুঝাবুঝি আমার কাছে খারাপ লাগে, তো গায়ে তোরা বুয়া কিননি কে, ওই যে কাজে কামে ভুল হইলে তোরা বুয়া কিননি কে, তোরা বুয়া হইলো ওই তো কথা আলাদা থাল আলাদা গ্লাস, এই জন্য তো তোরা বুয়া বলতো। এইভাবে আমাকে এইখানে আমাকে খুব ঘৃণা লাগে, যে আলাদা থাল আলাদা গ্লাস সুপার রসে বসতে দেয় না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাবে গা। এটা কেউ কেউ করে নাকি সবাই করে? জিনিস দেয় না। কেউ কেউ করে, সবাই করে না, কেউ কেউ করে। এই যে আমরা থালা বাসন আলাদা করার কথা বলছি, জি। আমি আমার কাজের লোকের থালা বাসন আলাদা করে দিচ্ছি, কিন্তু ওর হাতে মানে পয়জনা সবে বা ইত্যাদি। মানে আপনি যেভাবে স্বাস্থ্য সচেতন, হ্যাঁ। আপনি আশঙ্কা করছেন যে আপনার বাসায় যে কাজ করছে তার সেই সচেতনতা আছে কিনা? হ্যাঁ, না কিন্তু এখানে আবার পাশাপাশি প্রশ্নটা তার থালা বাসন আলাদা করে দিচ্ছি, কিন্তু এই হাত দিয়ে সে কিন্তু তরকারি কাটছে, আপনার ঠিক আছে, হ্যাঁ আপনাকে এই হাত দিয়ে রান্না করছে, তখন সমস্যা হচ্ছে না। এই যে সে কিন্তু থালা বাসন হলেই আমাদের সমস্যা হচ্ছে, সমস্যাটা মনে হয় কালচার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা আসি, একটা সমস্যা আছে এটা বোঝা গেল, এটা একটা এখন মানসিকতার ব্যাপার। মানসিকতার ব্যাপার এবং এই মানসিকতার পরিবর্তন করতে হবে, এটাও এসছে। জি। প্রথম কথা হচ্ছে যে এটি এই যে সাংসারিক যে কাজ, দৈনন্দিন যে কাজ, এটি একটি ব্যবস্থাপনা, এটা ম্যানেজমেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই দুই পক্ষকে যদি আমরা চিন্তা করি, চ্যালেঞ্জগুলো কি আমাদের সামনে, যেমন ধরেন কি কি সমস্যাটা কোথায় এদেরকে ম্যানেজ করতে গেলে? আসলে বাস্তবতার খাতিরে আমরা যেটা দেখছি প্রতি সময়ই একজন গৃহকর্ত্রী সবসময় তাকে আমার যেটা ব্যক্তিগত জীবন থেকে দেখি যে কিছুটা সাপোর্টিভ হয় না, সবসময় কিছুটা ডিরেক্টিভ হয় যে এটা করো, কিন্তু সাপোর্টিভ মাইন্ডেড হয় না। এভরি ফ্যামিলি যদি কিছুটা সাপোর্টিভ হয় তাহলে একটা উদাহরণ কি পেতে পারি যে এই যে এই কাজটা তুমি এইভাবে করো, মানে হয়তো আপনি বলছেন যে সহজভাবেই প্রয়োজনীয় প্রয়োজনীয় আমি কিন্তু কিছুটা কিছুটা দ্বিমত পোষণ আচ্ছা, করি, জি। হয় না সেটাও ঠিক না। এখন আমরা এখানে একটু মানে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। একটা ফ্যামিলিতে যেখানে হাউস ওয়াইফ, সেখানে বুয়ার অ্যাডমিনিস্ট্রেশন একরকম, আবার ওয়ার্কিং গার্ল হলে কিন্তু অন্যরকম হয়। আমার প্রচুর এরকম বন্ধু বান্ধব, বিশেষত বান্ধবীর কথাই বলবো, যারা চাকরি করে তারা দেখা যাচ্ছে বুয়ার উপরে পুরো ফ্যামিলি রেখে চলে যাচ্ছে, তারপর অফিসে গিয়ে ফোনে খোঁজ খবর নিচ্ছে, এবং সেক্ষেত্রে বুয়ারা কিন্তু মোটামুটি মানে অনারেবলি আছেন আর কি, সম্মানের সাথে আছেন।
এটাও, এবং সিচুয়েশনটা ডে বাই ডে সুতরাং এটি ডেভেলপ হচ্ছে- করছে। হ্যাঁ। এটা মানে এটা একটা আশার কথা আর কি, আগের মতো ওইভাবে নাই। আপনি যেটা বলছেন, কিন্তু তার যে সম্মানী সেটার সাথে তার সার্ভিসটাকে যদি আপনি সম্মানের পর্যায়ে আমরা একটু আসছি, আচ্ছা, সম্মানীটা কি অবস্থা আছে? এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে আপনি তো মানে যে ধরনের কাজের লোকের কথা বলছেন সেটা একটু অন্যরকম, কিন্তু যারা বাসা বাড়িতে থাকে, বাসা বাড়িতে থেকে কাজ করে, না, উনিও এরকম না, আমি কথাই বাসা বলছেন যে বাড়িতে বাসায় থাকার- কিন্তু যেসব থাকার- শিশুদের কথা আমি একটু বলি, যে বাচ্চাদের কথা, জি। যে বাচ্চারা কিন্তু বেশি টর্চার হচ্ছে, এবং এর জন্য আইলো 1996 সালে শিশু মানে গৃহ বাসা বাড়িতে কাজ করে যেসব শিশুরা, একটা হচ্ছে টর্চার্ড হওয়া আর একটা হচ্ছে বঞ্চিত হওয়া। যে মানে টর্চার হচ্ছে কি আমরা জেনে শুনে কি কেউ টর্চার করছে নাকি তার না, এটা আসলে জেনে শুনেও করা হচ্ছে, আবার মানে আনকনসিয়াসলিও করা হচ্ছে, মানে অসচেতন ভাবে করা হচ্ছে। আসলে কাজের তবে- লোকদের যে ভালনারেবিলিটি এটা দুই ভাবেই হচ্ছে। এটা সম্পূর্ণ একটা ব্যক্তির দৃষ্টিভঙ্গি মানসিকতা, ভেরি করে, ম্যান টু ম্যান ভেরি করে। তারপরে এটা মানুষ থেকে মানুষে এটা প্রভেদ আছে। কিন্তু এখানে হলো যে ধরেন আইএলওর কথা যখন বললেন, হ্যাঁ, দাতা সংস্থার প্রেসক্রিপশন দিয়ে তো আমাদের সমাজের জীবন সবসময় আচ্ছা, চলবে। আমরা ওই বিষয়ে যাব না। আচ্ছা, আমরা ওই বিষয়ে যাচ্ছি না, আমরা একটু আমি সেটা বলছি না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, না আমরা একটু প্রসঙ্গে আসি। আমরা একটু এই আপাতত এটা আমি আবার আসছি আপনার কাছে, আসছি আবার। বাচ্চাটাকে খাওয়া দাওয়া দিতে হবে, তাকে স্কুলে অবশ্যই দিতে হবে, এবং তার ফিউচারে, তার ভবিষ্যতে এই বাচ্চাটা আমার বাসায় 5 বছর কাজ করার পরে তার যে একটা সঞ্চয়ের কথা সে বলল, উজ্জ্বল জি। ভবিষ্যৎ আছে। সেই নিশ্চিত- পেছন থেকে একটা কথা এসেছে যে সঞ্চয়, সেই জন্য বীমার মতো তার একটা সঞ্চয়। না, কিন্তু যদি- এই ব্যবস্থাটি এটি হচ্ছে না, আপনি এটা- বলছেন, আমি আসছি, এটা- প্লিজ আমি এটা- আসছি। ব্যাপারটি হচ্ছে এটি নিরাপত্তার এটা কথা। এটি যদি দরকার। এটিকে যদি আমরা নিরাপত্তার চিন্তা, Social সিকিউরিটি, security যেটা। কিভাবে আমরা এই সিকিউরিটি কিভাবে অর্জন করতে পারি? তাকে একটু আমি এডুকেশন কিছু দেবো, একটু positive- স্কিল দেবো। এডুকেশন এটা- দিতে পারি, এটা আসলে- কিন্তু বাস্তব ক্ষেত্রে কি আসলে এডুকেশন দিচ্ছি বা দেওয়া সম্ভব কিনা? এটা সম্ভব দেওয়া অনেক সম্ভব। বাসায় যেটা দিচ্ছে। করতে হবে অনেক যে তারা যে বাসায় কাজ করে জি। তাদের পেশার স্বীকৃতি দিতে হবে, যেটা আমাদের দেশে নাই। আচ্ছা, সেটা প্রথম হচ্ছে যে এটি চাকরি কিনা, এটা কিন্তু চাকরি হিসেবে এটিকে যদি আমি স্বীকৃতি দিতে চাই কি করতে হবে? আমি কি করলে বুঝবো যে স্বীকৃতি দিলাম? এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। মানবিকও দেওয়া আছে, এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা এটা একটা চাকরি। না, এটা- আমাদের- এটা আসলে আমার মনে হয় আমার মনে গভর্নমেন্টের হয়- আচ্ছা, আমরা একটু দেখি, এখানে- আচ্ছা, আমরা আসছি, উনি বলছেন, তারপর আমি আসছি। আপনি কি এখানে- বলছেন? জি, একটু আমাদের- কথা বলুন। আমি বলতেছি, আমি এক বাসায় গেছি, আমার কয় কি বুয়া, বুয়া তুমি, এবং আমি কই কি না, আমার কোনো বুয়া ঠুয়া করবেন না, কিন্তু আপনি চাকরি করতে যাইতেছেন, আমার এখানে আমি ছুটা কাম করে যাবো, আপনার কোনো জিনিস হারাইবো না, কোনো জিনিসই করবো না, আমি কাজ করে দিয়া আমি আপনার বাড়িতে চলে যাম, ইচ্ছা করলে কোনো লোক রাখলো গাট রেখে দেন, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমারে বুয়া কয়ে ডাক দিবেন না, আপনি যেরকম চাকরি করতে গেছেন আমি মনে করলাম আপনার ঘরে আমি চাকরি করতে এলাম, সেইভাবে আমি চাকরি করে বাইর করতে। আচ্ছা, স্বীকৃতির আচ্ছা, বিষয়টা স্বীকৃতি আছে, আমরা উনি কিছু বলতে যাচ্ছেন, তারপর আমি আসছি। জি। এখানে যে চাকরির কথাটা আপনি বললেন, এখানে আমার একটু কথা আছে। চাকরি আমরা যেটা মনে করি, আমরা যেমন একটা অফিসে চাকরি করি, আমাদের চাকরির একটা লিমিটেশনস আছে। আমরা 9টা থেকে 5টা পর্যন্ত একটা সময় নির্ধারণ করা আছে। আমরা 30 দিন কাজ করি, 30 দিন আমরা কাজ করি না। আমাদের একটা 6 দিন Weekend ওয়ার্কিং আছে। ডে, একদিন আমাদের উইকেন্ড আছে। আমারও তো আমরা ছুটিও নাই। আমরা মাস শেষে একটা স্যালারি পাই, আমাদের কাজের পরিধির উপরে আমরা একটা স্যালারি পাই। তারাও তখন আমরা মনে করি যে এটা হলো আমার কাজের জি। স্বীকৃতি। এখন তাদেরকে আমরা কিভাবে আমরা আসছি, প্লিজ, ওদের তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই, কিভাবে স্বীকৃতি দিতে? আপনি যখন স্বীকৃতি দিবেন তখন তাদের কাজের একটা লিমিটেশন Limitation আছে, salary একটা standard হবে। টাইম বাইন্ডিং। উনি তো বাসায় থাকছে। হ্যাঁ, বাসায় থাকছে, ওর একটা সময় নির্ধারণ করে দিতে হবে, ওর একটু আপনার বিশ্রামের প্রয়োজন আছে, ওর একটু আমি বিনোদনের বিষয়টা- প্রয়োজন আছে। আচ্ছা, মানে এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে, কিভাবে করবো আমরা পরে আসছি। জি, আপনি কিছু বলুন। আসলে স্বীকৃতি দেওয়ার বিষয়টা ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে এই মুহূর্তে ওইভাবে কোনো জি, আমরা স্ট্রাকচার আসছি, আপনার সাথে আসছি আবার, হ্যাঁ। স্বীকৃতি দেওয়ার ওইভাবে এখন কোনো স্ট্রাকচার ইমিডিয়েটলি ডেভেলপ করা টাফ। তবে এখানে কিছু ফ্যাক্টর দেখতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্কিং যে ইয়েটা, ওইটাকে একটু লিমিটেড পর্যায়ে রেখে কিছু বিনোদনের ব্যবস্থা তাদের করতে হবে। বিনোদনের ব্যবস্থা করতে বিনোদনের হবে, ব্যবস্থা করতে হবে। তাদের শিক্ষার কথা, ইভেন আপনার পেমেন্টের বিষয়ে একটু রিচ করা যেতে পারে। আর আরেকটা যে বিষয়, যেমন কাজের যে যারা কাজ করেন তারা গার্মেন্টসের দিকে কেন যান, ওখানে চাকরির একটা স্বীকৃতির বিষয়টা আছে আর কি, যেটা এখানে নাই। তো সেইভাবে এগুলাকে একটু সহমর্মিতা দিয়ে, টাইমটাকে একটু কমিয়ে দিয়ে, প্লাস একটু আপনি চিত্ত বিনোদনের ব্যবস্থা, এবং তাকে একটা সিকিউরিটি দেওয়া। এবং অনেক ক্ষেত্রে এরকম সিকিউরিটি হয়। আমরা কিভাবে দিতে পারি? সিকিউরিটি দিতে পারি। অনেক সময় সিকিউরিটি দিতে পারি অনেক সময় অনারিয়ামের চেয়ে টাকা পয়সার চেয়ে স্বীকৃতিটা আসলে সবচেয়ে বড়। তার কারণ হলো কি বড়? স্বীকৃতি, তার চাকরির যে স্বীকৃতি। আচ্ছা, বেতনের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে বেতনটা কোথায় আপনারা পান? তো কি করেন বেতনটা নিয়ে? হ্যাঁ, দিয়ে ওই বেতনটা নিয়ে কি করেন? মা বাবা নেয়। বাবা মাকে দিয়ে দাও সব। হ্যাঁ,
সিকিউরিটি একটা সাইড হচ্ছে একটা বাচ্চাটা যদি অসুস্থ হয়ে যায় তার জন্য আপনার চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন, আর তাকে সুযোগটা দেওয়া যায় সে যেন রেস্টে থাকতে পারে। আচ্ছা, এখন আপনি স্কিলের কথা বলেছেন, আমি স্কিলে আসি। এক এক ফ্যামিলিতে হয়তো এক এক রকমের নিড থাকতে পারে। যে ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে সেখানে নিড একরকম, যে ফ্যামিলির দুজনেই চাকরি করেন তাদের নিড একরকম, যে ফ্যামিলিতে দুজন বয়োজ্যেষ্ঠ আছেন সেখানে নিড একরকম, পরিবেশের ভিন্নতা আছে। এখন একজন আমরা যারা নিয়োগ দাতা, যারা নিয়োগ দিচ্ছি এবং যারা নিয়োগ নিচ্ছেন, তাদের কি কি যোগ্যতা দেখি আমরা, যে যোগ্যতা ভিন্নতা হবে না? প্রশিক্ষণের কোনো ব্যবস্থা দরকার আছে কিনা? অবশ্যই। আমরা কিছু কিছু কথা শুধু বলার জন্য বললে হবে না, মানে বাস্তবতা চিন্তা করে, যেটা ওনারা বললেন যে মানে এরকম মানে সিটিং এর জন্য ট্রেনিং, এটা হবে না, অন দ্য জব ট্রেনিং, মানে অ্যাকচুয়ালি কাজ করতে করতে শিখবে। ধরো অনেকেই হচ্ছে মোবাইল, তাদের ঠিকানা ওইভাবে নাই যে কোথায় কাকে কোথায় ট্রেনিং করতে পাওয়া যায়। আচ্ছা, আমাদের শেষ কথা বোধহয় আপনার কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি। এখানে হচ্ছে যেমন আমাদের একটা ব্যবস্থা আমরা করি, প্রথম আসার পর 7 দিন ওকে বলি তুমি কিছু করতে হবে না, তুমি দেখো আমরা আমাদের সাথে তোমার বনবে কিনা, আমরাও দেখবো তুমি বনবে কিনা আমাদের সাথে। ওটা ওরাও বলেছে, ওরা ব্যবহার দেখে যে কেমন ব্যবহার করে। তো এরা দুই সুযোগটা দেয়, দুই পক্ষের এক সুযোগ। ধন্যবাদ। আসলে কাজের মানুষ হিসাবে আমরা যারা বাড়িতে রাখি তাদেরকে এই যে কাজের মানুষ তারা যে চিন্তা যেন করতে না পারে, এই সচেতনতা, হ্যাঁ, পরিবারের সদস্য হিসেবে তাদেরকে মনে করতে হবে। এই সচেতনতা বোধ আমাদের সকলের মধ্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই বিষয়ের বিভিন্ন দিক আপনারা তুলে ধরেছেন। একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে যারা নিয়োগ দিচ্ছি এবং যারা কাজ করছি তাদের ভিতরে একটি বন্ধুত্বের সম্পর্ক বা একটি সহনশীলতা থাকতে হবে, তখন সহমর্মিতা থাকতে হবে, তবেই আমরা একটি ভালো পরিবেশ আশা করতে পারি। অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।